ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি যদি হয় জুড বেলিংহাম আর হ্যারি কেইনের বোঝা পড়া, তাহলে সেটাই ভাঙতে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন লিওনেল স্ক্যালোনি। বেলিংহামের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল তার দেরিতে বক্সে ঢোকার রান। মিডফিল্ড থেকে হঠাৎ করে তিনি আক্রমণে যোগ দিয়ে গোলের সুযোগ তৈরি করেন। তাই তাকে এক মুহূর্তের জন্যও স্বাধীনতা দিতে চান না স্ক্যালোনি। ধারণা করা হচ্ছে এই দায়িত্ব পেতে পারেন লিয়ান্দ্রো পারেদিস। ম্যাচ জুড়ে বেলিংহামের প্রতিটি নড়াচড়ার উপর থাকবে তার কড়া নজর। তবে আসল চ্যালেঞ্জ শুধু বেলিংহাম নন, বরং তার সঙ্গে হ্যারি কেইনের রসেয়ন। কেন প্রায় নিচে নেমে এসে বল সংগ্রহ করেন, আর সেই ফাঁকা জায়গায় দৌড়ে ঢুকে পড়েন বেলিংহাম। এই সমন্বয় ইংল্যান্ডের অন্যতম বড় অস্ত্র। এ কারণে স্ক্যালোনি রক্ষণভাগেও আনতে পারেন বড় পরিবর্তন। প্রয়োজন হলে একজন সেন্টার ব্যাক কেনকে অনুসরণ করে উপরে উঠে আসবেন, আর পেছনের ফাঁকা জায়গা সামলাতে আর্জেন্টিনা খেলতে পারে 3 সেন্টার ব্যাক নিয়ে। সেক্ষেত্রে রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে স্টপার হিসেবে দেখা যেতে পারে নিকোলাস ওতামেন্দিকে। এই অতিরিক্ত ডিফেন্ডার থাকলে সাকা কিংবা অ্যান্থনি গর্ডনের গতিও অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সব মিলিয়ে ইংল্যান্ডের আক্রমণভাগকে থামাতে স্ক্যালোনির পরিকল্পনা হতে পারে কড়া মার্কিং, বাড়তি রক্ষণভাগ এবং দ্রুত কাভারেজের সমন্বয়ে গড়া এক ট্যাকটিক্যাল মাস্টার প্ল্যান। এখন দেখার বিষয় মাঠে এই পরিকল্পনা কতটা সফল হয়।